নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে। আমরা যদি কিছু কাজকর্ম একটু টিপস বা বুদ্ধি সহকারে করি তাহলে কিন্তু আমাদের কাজগুলো করতে অনেকটাই সুবিধে হবে আর সময়ও কিন্তু অনেকটাই বাঁচবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই এরকম ছোট যে হাত আয়না সেগুলো কিন্তু থাকে, আমরা এটা ডেইলি ইউজ করে থাকি। তো এই আয়নাগুলোকেও কিন্তু মাঝে মাঝে আমাদেরকে পরিষ্কার করতে হয়। তাই জন্য দেখো আমরা ঘরোয়াভাবেই কি করে পরিষ্কার করব যাতে একেবারে ডিপ ক্লিন হবে খুব সুন্দর করে। এই যে কোলগেট প্রত্যেকের বাড়িতেই থাকে, যে সাদা কোলগেট, সেটা এখানে ইউজ করব। সাদা কোলগেটটাকে আমি আয়নার দুটো পাশেই কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে দেখো আমি একটা যে ব্যাগগুলো হয়, কাপড়ের ব্যাগ যেগুলো বাজার থেকে আসে, তো প্রত্যেকের বাড়িতেই এগুলো অনেকগুলো থাকে, তো সেগুলো একটা টাইম পর আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে এরকম ছোট ছোট কাজে কিন্তু তোমরা লাগাতেই পারো। তো সেটা দিয়ে একটু জল নিয়ে নিয়েছি, এইবারে খুব ভালো করে একটু ডলে ডলে নিচ্ছি, মানে আয়নার দুটো পার্টই প্রত্যেকটা অংশ এইবারে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি জল দিয়ে। দেখবে এত সুন্দর চকচকে হবে আর কোনো দাগ থাকবে না। যদি স্ক্র্যাচ পড়ে থাকে সেই দাগটা থাকবে, কারণ স্ক্র্যাচ তো রিমুভ হবে না কোলগেট দিয়ে, কিন্তু এছাড়া যে সাদা সাদা দাগ, হাতের যে ছোপ ছোপ দাগ, ধুলো ময়লা, সম্পূর্ণটা একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, স্বচ্ছ আর পরিষ্কার। দেখে মনে করবে যে একদম নতুনের মতো হয়ে গেছে, আর মুখটা দেখতেও কিন্তু একেবারে ফ্রেশ থাকবে। তো ছোট্ট একটি টিপস ছিল বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, তোমরাও ট্রাই করো, দেখবে খুব সুন্দর কিন্তু ক্লিন হবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 2 নম্বর টিপস। দেখো বন্ধুরা, আমরা তো হেলমেট ব্যবহার করি, মেয়েদের হেলমেট, ছেলেদের সব কিছুই। হেলমেটগুলো আমরা কিন্তু যখন পরি মাথায় তো প্রচণ্ড ঘাম হয়, অয়েলি হয়ে যায়, তো সব কিছু আমরা ধোয়া কাচা করতে পারি, হেলমেট কিন্তু আমরা পরিষ্কারও করতে পারি না, সেটা করার কথা কিন্তু আমাদের মাথাতেও আসে না। তো এখন থেকে একটা টিপস তোমাদেরকে আমি বলছি, তোমরা এইভাবে যদি করতে পারো তাহলে ধোয়া তো যাবে না, কিন্তু খুব সুন্দর করে কিন্তু ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে, আর মাথার যে ঘামের আর কি দুর্গন্ধ, অয়েলি ভাব, সেগুলো কোনো কিছুই হেলমেটে কিন্তু একটা ভাবসা যে গন্ধ সেটা কিন্তু হবে না। দেখো এই যে সুগন্ধি পাউডার থাকে, ভালো পাউডার ইউজ করবে। এছাড়া ডেট যে চলে গেছে পাউডারগুলো সেগুলো ফেলে না দিয়েও এরকম ছোট ছোট কাজে তোমরা লাগাতেই পারো। তো চট করে বেরোনোর জন্য এই পাউডারটা প্রথমে ভালো করে ছড়িয়ে নেবে, এবারে হাত দিয়ে মিশিয়ে নেবে, মিশিয়ে একটু ঝেড়ে তারপর তোমরা এটাকে রোদে দেবে, রোদে দিয়ে তারপরে মাথায় পরে ইউজ করতে পারো, যেতে পারো। তো পাউডারটা ভালো করে ঝেড়ে নেবে রোদে দেওয়ার পর, না হলে সেটা কিন্তু মাথায় লেগে যাবে। আর যদি চট করে বেরোনো না থাকে, এটা তোমরা একদিন টানা রোদে রেখে দিতে পারো। আর ডিপ ক্লিন করার জন্য যদি বেশি ময়লা হয়ে গিয়ে থাকে, বহু মাস পরিষ্কার করনি মনে হয়, তাহলে খাবার সোডা প্রথমে দিয়ে নেবে। খাবার সোডা দেওয়ার পর রোদে রাখবে, তারপরে 10-15 মিনিট পরে কোনো সুগন্ধি পাউডার কিন্তু দিয়ে দেবে, তাহলে কিন্তু ঝকঝকে তকতকে হয়ে যাবে। তো চটজলদি করে তোমরা কিন্তু এরকম হেলমেট এইভাবে করে পরিষ্কার করতে পারো, দেখবে হেলমেটের মধ্যে কোনো গন্ধও থাকবে না, আর খুব সুন্দর কিন্তু একটা মানে পরিষ্কার হয়ে যাবে। তো ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে আসলাম, 3 নম্বর টিপস। দেখো বন্ধুরা, পুরনো রেনকোট কিন্তু আমরা একটা টাইম পর ফেলে দিই, জঞ্জাল ভেবে কিন্তু আমরা সেটাকে ফেলে দিই, বাড়িতে রাখি না, কেউই রাখি না। তো রেনকোট কিন্তু যদি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, তার একটা পাশও কাট করে নিতে পারো, অথবা রং উঠে গেছে, কেমন একটা রং চটে চটে গেছে, সেইগুলো কিন্তু রেনকোটগুলো ইউজ করতে পারো। তো তোমাদের দারুণ দুটো আইডিয়া আজকের ভিডিওতে দেখাবো, যেটা দেখলে কিন্তু তোমরা চমকে যাবে, আর এই ট্রিক্সটা কিন্তু চট করে মাথাতেও আসে না। তো চলো দেখে নাও। প্রথমে এই যেই পুরনো যে রেনকোট, সেটাকে আমি এরকম করে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর খুব সুন্দর একটা জিনিস তৈরি করব। দেখো ভাঁজ করে নেওয়ার পর আমি একটা পুরনো বালিশের ওয়ার নিয়ে নিয়েছি। তো বালিশের কভারটা দেখো একটু কোথাও ছেঁড়া নেই, কিন্তু রোদে দিতে দিতে রং জ্বলে গেছে, রংটা একেবারেই উঠে গেছে। তো আমি কি করব, দেখো এই যে রেনকোটটাকে ফোল্ড করে নিয়েছি, এই বালিশের কভারের মধ্যে আমি কিন্তু এটাকে ঢুকিয়ে দেব। তো তাতে কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে, যেটা কিনা তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারবে। ভেবে হয়তো অবাক হচ্ছ, তো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো দেখো রেনকোটটাকে আমি কি করছি, এরকম
বালিশের কভারের মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে দিলাম। এইবারে একটু সুন্দর করে কোনো সেলাই করার দরকার নেই, যদি চাও ওই পাশটা মুখটাকে আটকেও দিতে পারো, নাও দিতে পারো, ভাঁজ করেও তোমরা কিন্তু কাজটা করতে পারো। তো দেখো আমি এরকম করে চৌকো একটা দিয়ে খুব সুন্দর করে দিলাম। এইবারে এটাকে কি কাজে লাগাবো চলো দেখে নাও। দেখবে বাড়ির এখন তো বর্ষার সিজন, কখনো বর্ষা কখনো রোদ এরকম হচ্ছে। তো আমরা প্রত্যেকটা ঘরের সামনেই যে মানে প্রত্যেকটা দরজার কাছেই যে আমরা পাপোশ ইউজ করি, তো পাপোশগুলো যে ভারী হয় এগুলো ধুয়ে দিলে ব্যাস মোটামুটি 3-4 দিনের আগে কিন্তু শুকোবে না এখনের ওয়েদারে। তখন কিন্তু তোমরা ঠেকার কাজ হিসাবে এইটা দিয়ে কাজ চালাতে পারো। দেখো যেহেতু ওপরটা সুতির, খুব সুন্দর করে তোমরা পাপোশ হিসেবে এটাকে ইউজ করতে পারো, পা মুছে খাটে উঠতে পারো বা দরজার সামনেও রাখতে পারো। তারপর ওই পাপোশগুলো শুকিয়ে গেলে এটা আবার সরিয়ে নিলে। কিন্তু বর্ষার দিনে বা ছোট ছোট বাচ্চারা আছে টয়লেট করে ফেলে, এরকম সমস্যাও হয়, তখন কিন্তু তোমরা এটাকে কাজে লাগাতে পারো। এরকম বিছানার সামনে বা দরজার সামনে তোমরা কিন্তু এটা পাপোশ হিসেবে ইউজ করতে পারো। তো যখন ধোবে ওই কভারটাকে ধুতে হবে আর ভেতরে রেনকোটটা বের করে রাখতে হবে, আবার এরকমভাবে এটাকে তৈরি করে ব্যবহার করতে পারবে। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স? ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। 4 নাম্বার টিপস। তো রেনকোট দিয়ে আমরা আর কি কাজ করতে পারি চলো দেখে নেওয়া যাক। দুর্দান্ত এই আইডিয়া, যেটা দেখলে রেনকোট তোমাদের কোনোদিনও ফেলে দিতে ইচ্ছে করবে না। তো দেখো রেনকোটটাকে আমি খুব সুন্দর করে আগে একটু ভাঁজ করে নিচ্ছি। দুটো ফোল্ড করব, খুব একটা ছোট করব না। তো দুটো ফোল্ড করার পর কি করছি এবার দেখো, এর ওপর থেকে একটা কাঁথা দিয়ে দিলাম, একটা কভার টাইপের, সুতির হোক বা এরকম যে তোয়ালে টাইপের হোক সেটা দিয়ে দিতে পারো। তো এটা দেওয়ার পর কি তৈরি হচ্ছে আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, এই যে ছোট নিউবর্ন বেবি আছে, ধরো বাড়িতে কেউ আসলো হঠাৎ করে, সে মানে যেহেতু বৃষ্টির দিন টয়লেট করে ভিজিয়ে দিতে পারে, তো তখন কিন্তু তোমরা এরকম একটা জিনিস রেডি করে বাচ্চাটিকে দিতেই পারো। তাতে কিন্তু তারও সুবিধে হবে, তোমাদেরও সুবিধে হবে। এরকমভাবে কিন্তু ছোট্ট বেবির জন্য তোমরা মানে তখনকার মতন কাজ চালানোর জন্য এটা কিন্তু করে নিতে পারো। নিউবর্ন বেবির ক্ষেত্রে এটা দেখো খুবই সুন্দর একটা জিনিস। এরকম সফট ওপরে টাওয়েল বা সুতির কিছু পেতে দিলে, আর এই রেনকোটটা কিন্তু অল ক্লথ হিসেবে বা প্লাস্টিক যেটাই বলো বাচ্চারা যেটা ইউজ করে, তো সেটাতে এরকমভাবে কিন্তু পেতে দিতে পারো। তো এরকম অল ক্লথ হিসেবে এটা কাজ করবে রেনকোটটা। দেখো বন্ধুরা দারুণ একটা ট্রিক্স না? ভালো লাগলে কিন্তু লাইক করো, তোমরাও ট্রাই করো আর কমেন্ট করে জানিও এই টিপসটা তোমাদের কেমন লেগেছে। তো দেখো এই যে আমি একটু ফুলটা রেখে দিলাম ডেকোরেশনের জন্য, বেশ দেখতে তাহলে ভালো লাগবে। বেবিদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা বিছানা তৈরি হয়ে গেল, আরামদায়ক। এরকম উপরে একটা বালিশ দিয়ে দিলে আর খুব সুন্দর দেখো একটা প্লাস্টিক দেওয়া জিনিস যেটা বাচ্চারা নিউবর্ন বেবিরা ইউজ করে সেরকম কিন্তু রেডি হয়ে গেল। ভালো লাগলে বন্ধুরা লাইক করো আর অনেক অনেক শেয়ার করো আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। পরের দিন দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চলো আজকের মতন এই পর্যন্তই।